আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি যাদের তেল খেতে প্রবলেম আছে। আশা করছি আজকের আমার এই রেসিপি দেখে আপনারা অল্প তেলে 1 টেবিল চামচ তেল দিয়ে মোগলাই পরোটা ভাজতে পারবেন। আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা ইউজ করতে পারেন যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, কিন্তু বাহিরে যারা আছেন তাদের জন্য আটা ব্যবহার করা যাবে না, কারণ বাহিরে অরিজিনাল আটা আর বাংলাদেশে কিন্তু অরিজিনাল আটা না। সেজন্য বলছি বাংলাদেশের যারা আছেন আপনারা আটা ব্যবহার করতে পারবেন। ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তেল ময়দার সাথে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর এই পরোটা ডোটা একটু নরম হতে হবে, শক্ত হলে কিন্তু হবে না। সবশেষে আমি আপনাদেরকে বলে দেব আমার কতটুকু পানি লেগেছে। ডোটাকে ভালোভাবে মথে মথে একদম স্মুথ করে নিতে হবে। আর দেখুন কতটা নরম করে নিয়েছি, আপনারা দেখেই বুঝে নিতে হবে। আমি আরও একটু ভালো করে ডলে স্মুথ করে নেব। ডোটা স্মুথ করে মথা হয়ে গেলে এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে কয়েকটা বল বানিয়ে নেব। এক সমান করে আমি 5টি বল বানিয়ে নিয়েছি আর একটা বল একটু ছোট হয়েছে। আমি বলগুলোকে ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। এবার দেখিয়ে দিচ্ছি আমার 1 কাপ পানি থেকে কতটুকু পানি রয়ে গেছে। এখানে আমার 1/4 কাপ পানি রয়ে গেছে। তাহলে আমার এখানে মোট পানি লেগেছে 1/4 কাপ কম 1 কাপ। এখন আমি চিকেন পোরোটা রান্না করব, সেজন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এখানে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে নেব। এই পর্যায়ে এসে আমি একটা তেজপাতাকে 2 খণ্ড করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এখানে ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে 2 কাপ চিকেন কিমা ইউজ করব। আর এই কিমাটাকে আমি একটা নাইফের মাধ্যমে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কিমাটাকে দিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তাহলে আপনার কিমাগুলো আর একসাথে জোড়া লেগে যাবে না বা দলা পেকে থাকবে না। আমি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি 1 কাপ প্রথমে জোড়া জোড়া করে নিয়ে তারপরে আমি আরেক কাপ দিয়ে দিলাম। চুলার আঁচটাকে আমি এই পর্যন্ত এখনও লো আঁচেই রেখেছি। এর কারণ হচ্ছে যখনই কিমাটা আমি জোড়জোড়া করে নিব তারপর আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। কিমাটাকে আমি জোড়জোড়া করে নিয়ে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিট করে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে নেড়ে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়া আর 1/4 টিস্পুন দারচিনির গুঁড়া। দারচিনি আর এলাচ গুঁড়া না থাকলে আপনারা এখানে 4টা আস্ত এলাচ এবং 2 টুকরা দারচিনি ইউজ করতে পারেন। আধা টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি কালো গোলমরিচ গুঁড়া না থাকে তাহলে আপনারা সাদাটাও ইউজ করতে পারেন। সমস্ত মশলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা ওপেন করে আমি নেড়েচেড়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আর এই 5 মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। এই পর্যায়ে এসে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। ভেবেছিলাম আমি হলুদ গুঁড়ো দিব না, কিন্তু কালারটা একটু ফ্যাকাশে দেখা যায়, দেখতে ভালো লাগে না, সেজন্য এখানে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মতো পানি।
এই পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। কিমাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখেই রান্না করতে হবে। আর এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। নেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিলাম। কিমাটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা ওপেন করে এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করছি। আর ঘিটা যে ইউজ করতে হবে এমনটা কিন্তু না, আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চাইলে দিতে পারেন, তাহলে খেতে মজা হবে। কিমাটা আমার কমপ্লিটলি কুক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে কিমাটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এখান থেকে আমি কিছু পরিমাণ কিমা উঠিয়ে নিচ্ছি। আর অল্প একটু আমি রেখে দেব বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা জাল খেতে পারে না, সেজন্য। প্যানে যতটুকু কিমা দেখতে পাচ্ছেন, এখানে 2টা মোগলাই পরোটা হবে। আমি এতটুকু বাচ্চাদের জন্য রেখে দিলাম, এটাতে মরিচ মেলাবো না। আর যে বাকিটা নিয়েছিলাম ওটার মধ্যে আমি মরিচটুকু দিয়ে দিলাম, বাকি মরিচটুকু। আর এখানে আমি প্রয়োজন মতো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, আদা চা চামচ পরিমাণ। চাট মশলা না থাকলে আপনারা এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে দিন, তবে চাট মশলাটা দিলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব কিমার সাথে। এখানে যেহেতু আমি 4টা ডিম অ্যাড করেছি, অবশ্যই লবণ একটু মিশিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে কিমাটাকে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে একটা মোগলাই পরোটা বানিয়ে দেখিয়ে দেব, আর বাকিগুলো আমি ঢেকে রাখবো। ময়দা ডাস্ট করে দিয়ে উপর থেকে এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব। আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। দেখুন আমার হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এখন এখান থেকে রুটিটাকে উঠিয়ে নিয়ে আমি সাথে সাথে প্যানে দিয়ে দেব। আমি চুলা আগের থেকে একটা প্যান বসিয়ে নিয়ে হালকা গরম করে নিয়েছি, বেশি গরম না কিন্তু, একদম হালকা গরম হতে হবে। প্যানে রুটিটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন চিকেন পুরটা দিয়ে দেওয়ার জন্য। পরিমাণ মতো কিমা দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যতটা বল বানিয়েছি ডো বল, অতটা যেন আমরা মোগলাই পরোটা বানাতে পারি, সেদিকে খেয়াল রেখে পরিমাণ মতো কিমাটা ইউজ করতে হবে। এখন রুটির এক পাশে আমি এইভাবে ফোল্ড করে দিলাম, অন্য পাশটাও আমি এইভাবে ফোল্ড করে দিলাম। আজকে আমি আপনাদেরকে যেভাবে মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি, এর চেয়ে সহজ মোগলাই পরোটা হতে পারে না। এটা যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে, এতটাই সহজ বানানো। পরোটাটা ফোল্ড করে দিয়ে আমি ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব, জাস্ট অল্প একটু। আমরা মাছ ভাজি করতে যতটুকু তেল লাগে ঠিক এর চেয়ে একটু কম দিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, বেশি না কিন্তু। তেলটা দিয়ে প্যানটাকে এইভাবে দুলিয়ে দিতে হবে, তাহলে পরোটার চারিদিকে লেগে যাবে। আর দেখুন মনে হচ্ছে কি একদম আমরা ডুবো তেলে ভেজে নিয়েছি। এক পাশ ভেজে নেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করে এখন অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি আরও একটা দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার আগে চুলার আঁচটাকে একদম কমিয়ে তারপর রুটিটা দিতে হবে। আর রুটিটা দিয়ে বেশিক্ষণ কিন্তু সময় দেওয়া যাবে না, সাথে সাথেই আপনারা পুরটা দিয়ে দিবেন। জাস্ট রুটিটা ছড়িয়ে নিতে যতক্ষণ সময় লাগে, ছড়িয়ে নিয়ে সাথে সাথে পুরটা দিয়ে দিবেন। এই যে এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বানানো কিন্তু একদম ইজি। পরোটাটা ভাঁজ করে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
এইভাবে প্রতিটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ করে তেল লাগবে। এইভাবে দুই পাশ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যাদের তেল খেতে সমস্যা আছে আপনারা এইভাবে অল্প তেলে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন একদম অনায়াসে। আর খেতে হবে কিন্তু অসম্ভব মজার, আপনারা আর রেস্টুরেন্টে যেতে হবে না। এই যে সবগুলো মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আজকে আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখিয়েছি একদম ছোট বাচ্চারাও মনে হয় এটা বানাতে পারবে। এখন আমি কয়েকটা কেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এই যে আমার হয়ে গেল একদম কম তেলে দারুণ মজার মোগলাই পরোটা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।